বাবা বলে গযালতুকা মাউলুদান ওয়া উলতুকা ইয়াফিআন, সন্তান আমার যখন তুমি ছোট ছিলে রাত্রিবেলা তুমি সঠিকভাবে খানা খাইতে পারতে না, তুমি ঘুমের মধ্যে ঘুমিয়ে আছো, হঠাৎ করে ঘুম থেকে জেগে তোমার ক্ষুধা লাগবে, তৃষ্ণা লাগবে। এই জন্য আমি বাবা হিসেবে সারা রাত জেগেছিলাম, না জানি সন্তান কখন চোখটা মেলে ধরবে, সন্তান চিৎকার করে কাঁদবে, সন্তানের খাবারের প্রয়োজন হবে। এই জন্য আমি বিনিদ্র রজনী যাপন করেছি তোমার পাশে বিছানায় বসে। সন্তান তুমি যখন অসুস্থ ছিলে, অসুস্থতা তোমার শরীরের মধ্যে ছিল, কিন্তু অসুস্থতা বাবা হিসেবে আমার পুরা বডির মধ্যে চলে এসেছে। কারণ সন্তান সামান্য অসুস্থ হলে বাবা মা তার চাইতেও বেশি অসুস্থ হয়ে যায়, ব্যস্ত হয়ে যায়। সন্তান তুমি ছোট্টবেলায় এরকম ভাবে অনেক অসুস্থ অবস্থায় জীবন যাপন করেছো, রাত্রিবেলা তুমি পেশাব করে দিয়েছো। কাঁথা যদি পরিবর্তন না করা হয় তোমার অসুস্থতা বেড়ে যাবে। রাত্রি বিনিদ্র রজনী আমি তোমার কাঁথাকে পরিবর্তন করে দিয়েছি। ইদা লাইলাতুন যাফাতকা বিসাকামি লাম আবিদ, তোমার অসুস্থ হতে হতে এমন অসুস্থ হয়েছে সারা রাত তুমি ঘুমাতে পারো নাই। বাবা হিসেবে আমিও তোমার বিছানার পাশে ঘুমাইতে পারি নাই। লা সাকামুকা ইল্লা সাহিরান আতামালমালু, সারা রাত্রি আমি তোমার পাশে বসে তোমাকে সান্ত্বনা দিতাম, তোমাকে ঘুম পাড়ানোর ব্যবস্থা করতাম। ধীরে ধীরে সন্তান তোমার শরীরের মধ্যে শক্তি চলে এসেছে, তুমি যৌবনকালে উপনীত হলে। এরপরে ধীরে ধীরে আমি বার্ধক্যের দিকে চলতে শুরু করলাম। সন্তানের শরীরের মধ্যে যৌবনকাল আসতে থাকলো, আমি বার্ধক্য হতে থাকলাম। সন্তানের শরীরে শক্তি আসতে থাকলো, আমার শরীরের শক্তি কমতে থাকলো।